ড্রেস কোড মেনটেন করতে হবে বাবা। একটা কথা বলি, আপনি যে ব্যবসাটা করেন সেখানে ধরুন চা পাতা নেই, প্রচুর লোকজন বসে আছে, আপনি মানুষকে দিতে পারবেন? তাহলে আপনার কেটলি নেই, চায়ের দেখালো কাপ নেই, হবে? তাহলে যার যেটা উপকরণ সেটা প্রয়োজন। ইন্টারভিউ ড্রেস যদি আপনার না থাকে, ইন্টারভিউ দিয়ে কোনো কাজ হবে না। পরের দিন থেকে অবশ্যই খেয়াল রাখবেন। এটা কিন্তু আমাদের ক্ষতি করছেন না, নিজের হচ্ছে, সেটাই বলছি আমরা। শিওর, আসুন আসুন আসুন। হ্যাঁ, বসুন বসুন। নমস্কার, বসুন বসুন বসুন। ধন্যবাদ। বলুন আপনার সম্পর্কে। আমার নাম স্যার অপু রায়। অপু রায়, ওকে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সুপিপিএস অঞ্চল। তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন? এডুকেশন স্যার আমি 2017-তে মাধ্যমিক পাস করেছি। আচ্ছা, 17-তে? 2019-এ উচ্চ মাধ্যমিক পাস করেছি। আচ্ছা আচ্ছা, তারপরে আর কিছু করেননি? কেন পড়াশোনা করলেন না বাবা? স্যার আমরা কলেজে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে ব্যাক করে দিলেন আর যাইনি। আচ্ছা আচ্ছা, কী করেন এখন তাহলে আপনি? আমি স্যার ওই তো একটা ছোট্ট একটা বিজনেস, ছোট ব্যবসা করেন? আচ্ছা, চাকরি প্রিপারেশন। চাকরির প্রিপারেশন নিচ্ছেন? ছোট বিজনেস করছেন, বড় বিজনেস করতে কেমন বললো আপনাদের? বড় বিজনেসের সমর্থন নেবে, যেরকম সমর্থ নেই, সমর্থ যে জায়গা, এমনকি টাকা সবইগুলো লাগবে। তো ওই চাকরির যে চেষ্টা করছেন, আপনি বিজনেস তো করছেন, চাকরি করতে আসছেন না, আবার বিজনেসে চাকরি পাতে পায় ইনকামে? না স্যার, যে চাকরি চাকরিতে একটা সামথিং ইনকাম, ছোটো ব্যবসায় শান্তি একটা ছোটো একটা চাকরিতে ইনকাম। ব্যবসা স্যার অ্যাকচুয়ালি অত মানে ছোটো ব্যবসা স্যার অত আজ হচ্ছে কাল হবে না, এরকম ওই কিন্তু চাকরির একটা তাহলে শান্তি ইনকাম, কারণ আপনার চাকরি একমাত্র লক্ষ্য হচ্ছে শান্তি। হ্যাঁ স্যার, আমার চাকরি শান্তি এবং ইনকাম দুটো মেন টার্গেট, আর কোনো টার্গেট নেই। না স্যার, আমার চাকরিতে নাই, ঝামেলা নাই। আপনি যে বিজনেস করতে বসে প্রতিদিন মানে ঝগড়া করেন নাকি? আপনি চাকরি করতে বিজনেস করতে বসেন ঝগড়া করেন না? তাহলে বলছেন ঝগড়া নিয়ে বলছেন না স্যার, মানে কোনো মানে শান্তির জীবন অ্যাকচুয়ালি স্যার, শান্তির জীবন। তাহলে আপনার বাড়িটা সাইনবোর্ড লাগবে শান্তি ভবন বলে, তাহলে হয়ে যাবে, অসুবিধা কী আছে? স্যার আপনি বললেন ছোট বিজনেস করি, কী বিজনেস করেন? চায়ের দোকান। আচ্ছা স্যার, চায়ের উপকারিতা বলুন। জানি না, ভারতের প্রথম চা চাষ মানে ভারতের চা তো ইন্ডিয়ার ফসল না, চায়নার। ভারতের প্রথম চা চাষ কে শুরু করেছিলেন? ভারতের প্রথম চা চাষ আসামে হয়েছিল। নামটা বলুন, ব্যক্তির নাম বলুন, কে শুরু করেছিলেন? ব্যক্তির নাম তো জানি না। লাল গ্রহ বলা হয়, কোন গ্রহ? লাল গ্রহ স্যার এই মুহূর্তে জানা নেই আমার কাছে। আচ্ছা, অপু বাবা, আপনি তো চা সম্পর্কে অভিজ্ঞ মানুষ। আচ্ছা, চা খেলে আমরা অনেক সময় আমাদের যে টায়ার্ডনেস সেটা কিন্তু দূর হয়ে রিলিফ হয়ে যায়, ওকে। তো কিসের কারণে হয় বলুন তো? টেনশন স্যার, অনেক রকম টেনশন। হ্যাঁ, তো চায়ে কী থাকে যে যার কারণে আমরা একটু মানে এনার্জি পাই, উত্তেজিত হই? কী এমন থাকে চায়ে, বলা যাবে? জানেন না? আবার দেখবেন যারা রাত জেগে আইটি সেক্টরে চাকরি করে তারা মাঝে মধ্যে রাত্রে কফি খায়। কফিতে কী থাকে যে রাত্রে তাদের ঘুম হয় না? জানা আছে এগুলো আপনার? আচ্ছা, কোথায় বাড়ি আপনার? বাড়ি স্যার আমার ঘর। ওরা কোন পিএসের মধ্যে পড়ছে? বসুন স্যার। হ্যাঁ স্যার, আপনি যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার জানেন না সেগুলোই না বলেছেন, বেশিরভাগই না বলছেন। কিন্তু আপনি যে ছোটো ব্যবসা করছেন, চায়ের ব্যবসা, তো চা খেলে চায়ের যে কী উপকারিতা আছে, চা খেয়ে আমরা কী কী লাভ করতে পারি, চায়ের গুণাগুণ, তারপরে আপনি চায়ের পুষ্টিগুণ, কোথায় হয়েছে চা চাষ সর্বপ্রথম, তারপরে চায়ের জন্য কোন জেলা প্রসিদ্ধ,
ওটা তো আপনাকে জানা দরকার, তাই না? তার সঙ্গে বেসিক নলেজ যেটা আপনার জানা উচিত সেগুলো আমরা সঠিক পেলাম না। তার জন্য এগুলো আপনি বাড়িতে পড়াশোনা করুন, পড়াশোনা না করলে সঠিক উত্তর দিতে পারবেন না। স্যার আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, আপনার ড্রেস কিন্তু ইন্টারভিউ সুলভ করে আসেন নাকি? হ্যাঁ স্যার, ওটা আমার ভুল হয়েছে, আমি আগে জানি, কিন্তু স্যার আমার আপনি অ্যাকচুয়ালি ড্রেসটা পরেছেন ট্র্যাকস্যুট মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এটা ট্র্যাকস্যুট, এই যে একটা ভেস্ট পরেছেন, এটা কি ড্রেসটা স্যার, ইন্টারভিউ ড্রেস? এটা না স্যার ড্রেস ইন্টারভিউ না, আমি স্বীকার করছি, কিন্তু আমি এর আগে দিন স্যার বলেছিল। কি করেছিল? এটা interview পড়াশোনা করেছিল যে এটা করতে পারবেন? না স্যার, এটা বলেনি, কিন্তু বলেছিল ইন্টারভিউ ড্রেস হয় কালো স্যুট বেরিয়ে হবে। তো আজকে স্যার এর মধ্যে কোনটা কালো? না কোনটা স্যার, কালো? আজকে স্যার আমি না অ্যাকচুয়ালি স্যার তাড়াতাড়ি করে চলে আসতে যে ব্যাগে ভরে ভুলে গেছি, আর ওটা ড্রেস বাসে পরে লেগে নোংরা হয়ে যাবে, অনেক দূর বাড়ি স্যার, একটু তাড়াতাড়ির জন্য চলে এসেছি, ভুলে গেছি, কিন্তু তার জন্য ফাইনাল দিব। না, এইটাকে ফাইনাল ভাবে তো করতে হবে। হ্যাঁ আপনি যদি এখানে আমি ইনকমপ্লিট স্টেজে গিয়ে করে ফেলবো, এটা হয় না। স্যার বলেছে আমাকে। ঠিক আছে, রিহার্সালটা ফ্যাক্টর, এটা আপনার এগেন্সে যাচ্ছে, আপনি ড্রেস ঠিক করেন। নেক্সট দিন ঠিক আছে, এবং যখন ড্রেস আপনার ফর্মাল হয়নি, আপনার মেন্টালিটি কিন্তু ফর্মাল না, কিন্তু ড্রেসও ফর্মাল না, মেন্টালিটিও ফর্মাল না, দেখতে পাচ্ছি। আর তারপর আপনার জ্ঞানের ভান্ডার তো সেখানেও ফর্মালিটি আসেনি, দেখতে পাচ্ছি। হ্যাঁ অপু বাবা, পড়াশোনা করতে হবে, হ্যাঁ পড়াশোনা করতে হবে। তবে আগের দিনের তুলনায় আজকে বেশ ভালো লেগেছে আমার। আচ্ছা সেকেন্ড অনেকটা সাবলীল লেগেছে আমার, তবে আরও ভালো করতে হবে। যেটা আপনার মুদ্রা দোষ, মানে বেসিক একদম করতে হবেই। এসেই কিন্তু আপনার বডি খুব মুভমেন্ট করছিল বাবা, পা হাত পা মুভমেন্ট করছিল, এগুলো করবে না। হ্যাঁ যদিও এটা আপনি ইচ্ছাকৃত করছেন না, আপনি ভাবছেন ঠিকঠাকই বসে আছেন, কিন্তু আপনি মুভমেন্ট করছিলেন, আমি সেটা ফলো করেছিলাম। ঠিক আছে, এগুলো থেকে ঠিক করতে হবে নিজেকে। আর স্যার বলে দিয়েছেন ড্রেস কোড মেনটেন করতে হবে বাবা। একটা কথা বলি, আপনি যে ব্যবসাটা করেন সেখানে ধরুন চা পাতা নেই, প্রচুর লোকজন বসে আছে, আপনি মানুষকে দিতে পারবেন? তাহলে আপনার কেটলি নেই, চায়ের দেখালো কাপ নেই, হবে? তাহলে যার যেটা উপকরণ সেটা প্রয়োজন। ইন্টারভিউ ড্রেস যদি আপনার না থাকে, ইন্টারভিউ দিয়ে কোনো কাজ হবে না। পরের দিন থেকে অবশ্যই খেয়াল রাখবেন। এটা কিন্তু আমাদের ক্ষতি করছেন না, স্যার ক্ষতি তো আমারই নিজের হচ্ছে, সেটাই বলছি আমরা। স্যার এখানে রিয়েল দিতে এসেছি। হ্যাঁ এটা ফাইনাল ভাববেন আপনি, এটা কখনোই ভাববেন না যে এটা আমি জাস্ট যাচ্ছি। যে যত গুরুত্ব এটাকে দেবে, তার ফাইনাল ইন্টারভিউ তত ভালো হবে, স্যার বলে দিয়েছেন। দ্যাটস ফাইনাল। হ্যাঁ বোঝা গেছে বাবা, পরের দিন খুব ভালো হবে। আমি দৃঢ় বিশ্বাসী আমাদের অপুবাবু আগামী দিন চাকরি শিওর পাবে, এটা আমি মনে প্রাণে চাই। আর আপনি পাবেন, দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, আপনি পাবেন। প্র্যাকটিস করে পেলে তো মানে পাবেনই তো আপনি, শুধু পরিশ্রম করে যান বাবা। আর আমরা যেগুলো গাইডেন্স দিচ্ছি এগুলো খেয়াল রাখুন, শিওর পাবেন। আপনি নিজেকে ভরসা, আপনি যদি নিজেকে ভরসা না করেন, সিলেক্টররা কী করে ভরসা করবে? আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? আপনি নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আমি পাবো। একটা মানে স্যার যখন ঢুকছি তখন মনে একটা কেমন একটা নার্ভাস সেই জন্য তো আমার কাছে আসা, আগামী দিন ঠিক হয়ে যাবে। এই নার্ভাসনেস দুর্বল বোর্ড ফেস করা, সব ঠিক হয়ে যাবে। স্যার তুলতে পেরে ইউটিউবে দেখে দেখে দিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে বাবা, সব হয়ে যাবে, খুব ভালো, যাও। এসো।